স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর এই দুটো সেক্টরই ধারাবাহিক পারফরমেন্স করছে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক ডেল্টা লাইফ, মেঘনা লাইফ, প্রগতি লাইফ এবং রূপালী লাইফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং সাথে ভালো ভলিউমও হচ্ছে। আর বর্তমানে এই সেক্টরটি ডে চার্টে আপ ট্রেন্ডে আছে। বর্তমানে এই সেক্টরটি 84.4 পয়েন্টে অবস্থান করছে। আর আমরা যদি উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি উইকলি চার্টও আপ ট্রেন্ডে আছে। আর একটা কারেকশনের পর বর্তমানে যে রিভার্সাল হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটিও একটি ভালো দিক। আর উইকলি চার্টও এই সেক্টরটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। তবে এই সেক্টরটি শর্ট টার্মে আমরা যদি চিন্তা করি তাহলে 90তে এসে বড় রকমের একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে একটা ভালো সেল প্রেশার হবে, কারণ রিসেন্টলি এই পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন হয়েছিল এবং এখান থেকে একটা ভালো কারেকশন হয়েছে। আর এখন যেহেতু একটা ডাবল বটম ক্রিয়েট করেছে, আশা করছি এই সেক্টরটি 90 এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার চেষ্টা করবে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 96। সো শর্ট টার্মে এই সেক্টরটি নিয়ে যারা ট্রেড করতে চাইছেন এই সেক্টরের বিভিন্ন স্টক নিয়ে, তারা এই দুটো রেজিস্ট্যান্স আপনারা নোট করে নিতে পারেন, 90 এবং 96। সো আপাতত শর্ট টার্মে আমাদের টার্গেট হচ্ছে 96, আর আমাদের এখন মেজর রেজিস্ট্যান্স হচ্ছে 90। আর আমরা যদি মান্থলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখি, মান্থলি চার্টেও এই সেক্টরটি আপ ট্রেন্ডে আছে। এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। তবে এখন ভলিউম আরও দরকার। ভলিউম বৃদ্ধির সাথে সাথে যদি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়, তাহলে এই সেক্টরটি লং রানে অনেক দূর এগিয়ে যেতে পারে। এখানে আমরা মান্থলি চার্টও দেখতে পাচ্ছি যে 96 এই জোনটাতে এসে কিন্তু R1 রেজিস্ট্যান্স। সো ফার্স্ট মেজর রেজিস্ট্যান্স R1। তবে এখানে একটা প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটি এখানেও ভালো রকমের একটা প্রেশার আসবে, সেল প্রেশার, এবং এখান থেকেও কিছুটা রিট্রেস করতে পারে। সো যারা ডে টু ডে ট্রেড করছেন তারা এই রেজিস্ট্যান্সগুলো আপনারা নোট করে নিন। আর যারা লং রানে চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনাদের জন্য টার্গেট হতে পারে 108। সো 108 একটা টার্গেট হতে পারে। আপনারা চাইলে এটাকে সেকেন্ড টার্গেট হিসেবেও কাউন্ট করতে পারেন। ফার্স্ট টার্গেট 96 হতে পারে। এখন আমরা ডে চার্টে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির অবস্থান যদি দেখি, লাস্ট টাইম আমি যখন এই স্টকটি নিয়ে আপডেট দিয়েছিলাম, আমি মেনশন করেছিলাম যে এই স্টকটি হয় যে কোনো সময় মার্কেট লিডার হিসেবে অ্যাপিয়ার্ড হতে পারে। তবে মার্কেট সিচুয়েশন খারাপ থাকার কারণে অনেকটা বেশি সময় নিয়েছে। তবে এখন কিন্তু একটা লিডিং রোল প্লে করছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। সো এখন বর্তমানে এই স্টকটি ভালো ভলিউম নিয়ে এখন ভালো প্রাইস অ্যাকশনও করছে এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লিয়ারলি আপ ট্রেন্ডে চলে গেছে এবং ভালো ভলিউমের সাথে ভালো প্রাইস অ্যাকশনও করছে। সো এটা একটা ভালো দিক এই সেক্টরের জন্য। এখন এই স্টকটি যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 154, এটা একটা চ্যালেঞ্জ এই স্টকটির জন্য। 50তে পিভট রেজিস্ট্যান্স। এখন পিভটের উপরে যদি এই স্টকটি দাঁড়াতে পারে, তাহলে এই স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করতে পারি। তবে এই স্টকটি এখন উইকলি চার্টেও আপ ট্রেন্ডে আছে, যেহেতু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো এই স্টকটি এখানে একটু সময় নিলেও এটা ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করবে বলে আশা করছে এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 170। এই জোনটাতে এসে আবার একটা হয়তো মেজর সেল প্রেশার আসবে এখানে 170তে। সো এটা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য বলছি। আর এখানে এখন বর্তমানে একটু সময় নিতে পারে, কারণ এই জোনটা অতিক্রম করতে একটু সময় নিতে পারে, কারণ এখানে একটা ভালো সেল প্রেশার এই স্টকটি ফেস করছে। তবে
ভলিউমের যদি ধারাবাহিকতা ঠিক থাকে, এখানে একটু সময় নিলেও কিন্তু ব্রেকআউট করতে সাকসেসফুল হবে বলে আমরা আশা করছি। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা আরও কিছু রেসিস্ট্যান্স পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করছি। সেটা হচ্ছে 174, 189 এবং 210। সো এখানে প্রত্যেকটা ফেসে একটা একটা হয়তো সাইকেল কমপ্লিট করবে। যেমন এখন আশা করছি যে পিভট যদি ব্রেকআউট করে তাহলে 50%-এর একটা সাইকেল এই স্টকটি কমপ্লিট করার সম্ভাবনা অনেক বেশি, 175। আর যারা সাপোর্ট হিসাবে চিন্তা করছেন, এখন আপাতত এই স্টকটির সাপোর্ট হচ্ছে 142। 142 তে এসে এটা ভালো রকমের একটা সাপোর্ট পাবে এখানে। আর এখানের উপর দাঁড়ায় থাকতে পারলে, এটা যদি 142-র উপর দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু এই স্টকটি গন্তব্য আমরা বলতে পারি যে 174 এই জোনটাতে এসে হয়তো একটা সাইকেল কমপ্লিট করতে পারে। তবে এখন আপাতত মার্কেট যদি খুব বেশি খারাপ কিছু না হয় মার্কেটে, তাহলে এই স্টকগুলো এখন আর রিটার্ন করবে বলে আমরা আশা করছি না। এই স্টকগুলো এগিয়ে যাবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে বলে আমরা ধারণা করছি। এখন আমরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান যদি ডে চার্টে দেখি, এখানে R1 একটি রেসিস্ট্যান্স ফেস করছে, বর্তমানে 90 এই জোনটাতে এসে একটা সেল প্রেশার ফেস করছে এবং আশা করছি মার্কেট পারফরমেন্সের সাথে সাথে এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে প্রিভিয়াস যে হাই ছিল সেটাকে চেস করে নতুন হাই ক্রিয়েট করবে বলে আমরা আশা করি। এই স্টকটিও একটা ভালো পারফর্মিং স্টক। আমরা যদি বর্তমানে ডে চার্টে এবং উইক চার্টে এই স্টকটির অবস্থান দেখি, ডে চার্টে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি স্টকটি আপ ট্রেন্ডে আছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে উইথ ভলিউম, এটা একটা ভালো দিক। আর উইক চার্টও আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে ট্রেন্ডটি ক্রিয়েট করেছে, এখানে ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে উইথ হিউজ ভলিউম। সো এই ট্রেন্ডটাকে আমরা বলতে পারি ওভারঅল অ্যাজ এ ট্রেন্ড এটা খুব শক্তিশালী একটি ট্রেন্ড এবং এটা অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। এই যে এখানকার যে হাইটি ছিল, এই হাইটিকে চেস করে কিছুটা রিট্রেস করেছে, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করেছে এবং কিছুটা রিট্রেস করে এখন আবার নতুন করে শক্তি নিয়ে এখানে আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে একটা হ্যামার রিভার্সাল। সো এখান থেকে এটা হয়তো আবার এই যে রেসিস্ট্যান্সটি 96 এই জোনটাতে এক্স্যাক্টলি 97.3 আমরা ধরি। সো এখান এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে মেঘনা লাইফ এই মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির গন্তব্য হতে পারে 120। সো এই স্টকটির আমাদের আপাতত টার্গেট হচ্ছে 120, তবে যাত্রাপথে এখানে 97, 107, 113 এই রেসিস্ট্যান্সগুলো আপনারা নোট করে রাখবেন। আর শর্ট টার্মে এখানেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে স্টকটি, কালকে হয়তো 92.3 কিংবা 92.45 এই জোনটাতে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। তবে আশা করছি ওভারঅল মার্কেট যদি ভালো পারফরমেন্স করে, অর্থাৎ এখন বর্তমান যে পারফরমেন্স করছে সেই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং ভলিউম যদি ঠিক মতো হয়, তাহলে এই রেসিস্ট্যান্সগুলো খুব ইজিলি ব্রেকআউট করবে এবং এই সেক্টরটি যেহেতু এই সেক্টরের আরেকটি লিডিং স্টক ডেল্টা লাইফ পারফরমেন্স করছে, সেক্ষেত্রে এই স্টকগুলো আরও ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। এখন আমরা উইকলি চার্টে যদি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান যদি আমরা দেখি, এই স্টকটি রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স করেছিল এবং বর্তমান যে ট্রেন্ডটি ওভারঅল ট্রেন্ডটি আমরা বলতে পারি অনেক শক্তিশালী একটি ট্রেন্ড এবং এটা বর্তমানে একটা বড় কারেকশনও হয়েছে। 61%-এর একটা সাইকেল কমপ্লিট করে এখন এখান থেকে আবার একটা হ্যামার রিভার্সাল সিগন্যাল আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি। সো এই স্টকটি আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করেছে এবং আশা করছি যে প্রিভিয়াস যে হাই এটিকে ব্রেকআউট করে নিউ হাই ক্রিয়েট করতে পারে। এখন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা যদি মিড রেঞ্জে চিন্তা করি, লাইক 3 মান্থস থেকে 6 মান্থস রেঞ্জে চিন্তা করি, তাহলে এটার গন্তব্য হতে পারে 180 থেকে 200 এই জোনটাতে আসবে বলে আমরা আশা করছি। এবং এই স্টকটি ওভারঅল একটা ভলিউমের মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, আর মার্কেট যদি পারফর্ম করে তাহলে এই স্টকটির গন্তব্য আশা রাখি 180 থেকে 200 পর্যন্ত হতে পারে। আর যারা শর্ট টার্মে ট্রেড করতে চান 128, 143 এবং 167 এই রেসিস্ট্যান্সগুলো আপনারা নোট করে রাখতে পারেন। এখন আমরা উইকলি চার্টে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি কিন্তু খুবই শক্তিশালী একটা অবস্থান নিচ্ছে এবং এই স্টকটি কিন্তু তেমন একটা কারেকশনও হয়নি।
সো এই স্টকটির যে ভলিউম এখন আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, যে ভলিউম রিসেন্টলি হচ্ছে এবং এখানে যে প্রাইস অ্যাকশন হচ্ছে, এটা একটা খুবই শক্তিশালী মুভ, শক্তিশালী ট্রেন্ড, এবং এটা কত যেতে পারে সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা একটি চ্যানেল ড্র করে নিয়েছি এবং এই চ্যানেলের যে এই ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি, এই ট্রেন্ড লাইন বরাবর কিন্তু এটি রেজিস্ট্যান্স ফেস করছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইনে এসে এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আর ওভারঅল এই স্টকটির এখন গন্তব্য হতে পারে 110। আপাতত আমরা 110 পর্যন্ত আমাদের টার্গেট সেট করছি, তবে এখানে 107 এটাও কিন্তু একটা বড় রকমের রেজিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে। এখানে আসলে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। এছাড়াও আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি যে এটা 2019-এর একটা হাই পয়েন্ট ছিল 102 টাকা থেকে 108 টাকা পর্যন্ত। এই জোনটাতে এসেও কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করছে। বর্তমানে 102 এটা রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে আরও ভলিউম কিন্তু দরকার এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার জন্য। সো এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে এই জোনটা অতিক্রম করলে কিন্তু এই স্টকটি একটা স্ট্রং প্রাইস অ্যাকশন নিতে পারে, একটা ব্রেকআউট ট্রেড অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। সো এখন বর্তমানে মান্থলি চার্টে আমরা যে ভলিউম দেখছি, যদিও এই মান্থটা মাত্র শুরু হয়েছে, সেই অনুপাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন 6 মার্চ। সো এখন অলরেডি দেখতে পাচ্ছি আমরা অনেক ভলিউম জেনারেট হয়েছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ হয়তো একটা লং ভলিউম বার এখানে জেনারেট হবে এবং এটি হয়তো ব্রেকআউট করার একটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। সো এই স্টকটি 102 ক্রস করলে হয়তো একটা ব্রেকআউট ট্রেড অপরচুনিটিও ক্রিয়েট হতে পারে। এছাড়াও এটা 2014-তে একটি হাই অবস্থান ক্রিয়েট করেছিল 113 পর্যন্ত, 113 থেকে 118 পর্যন্ত করেছিল। আমরা বেশিরভাগ ক্যান্ডেলকে এখানে আমরা কাউন্ট করছি। সো এক্ষেত্রে 114 ধরে নিচ্ছি, কিন্তু এই যে হাইটি ছিল এখানে কিন্তু তেমন একটা ভলিউম ছিল না। সো এখন কি রেসিস্ট্যান্স আমরা বলতে পারি 102, এটি ব্রেকআউট করলে এই রেসিস্ট্যান্স ইজিলি ব্রেকআউট করবে। বর্তমানে যে ভলিউমের ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে। আর মিড রেঞ্জে যারা চিন্তাভাবনা করছেন লাইক 3 to 6 মান্থস, তাদের জন্য সেল টার্গেট হতে পারে 140। সো এই স্টকটি লং রেঞ্জে আমরা বলতে পারি 140, আর শর্ট রেঞ্জে যারা ট্রেড করার চিন্তাভাবনা করছেন আপাতত 110 টার্গেট হতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের পর্যবেক্ষণ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।